ফেদুলা মিউজিকের দিনটি শুরু হয়েছিল উমাদেবীর কনসার্টের মাধ্যমে। আসলে হঠাৎ করে তার কনসার্টের সামনে আমরা পড়ে গেছিলাম। তো কিছুক্ষণ তার কনসার্ট শুনলাম, এরপর আমরা মেট্রোতে উঠলাম আমাদের আরেকটা কনসার্টে যাওয়ার কথা ছিল বলে। দেন আমরা লুই ব্রোতে নামলাম আমার বন্ধুর জন্য। আমার বন্ধু এবং তার পুরো পরিবারকে তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সেখান থেকে মেট্রোতে করে সেই একই মেট্রো ধরে আমরা আগাতে থাকলাম। দেন আমরা মেট্রো থেকে নামলাম পালে রয়েলে। ওখান থেকে পায়ে হেঁটে আমরা বের হয়ে যাচ্ছি। তোমাদের ফেরদৌলা ম্যাজিক কেমন কেটেছিল অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। যাই হোক, মেট্রো থেকে প্রচুর এনার্জি নিয়ে এক্সিট হচ্ছিলাম। যাই হোক, আমরা অবশেষে প্রোগ্রামের সেই কাছাকাছি চলে আসলাম। কিন্তু তখনই বিপত্তি ঘটলো। আমরা আগাচ্ছিলাম ধীরে ধীরে লাইনের দিকে, কিন্তু একজন সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জানতে পারলাম যে কনসার্টটা শুধু তাদের জন্য যারা 2 মাস আগে আজকি করে রেখেছিল, তারাই একমাত্র প্রবেশ করতে পারবে, এছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। যাও, এই ফাঁকে আমি তোমাদেরকে একটি ছোট্ট তথ্য দিয়ে রাখি। তোমরা হয়তো অনেকেই জানো, প্যারিসে প্রথম ফেদুলা মিউজিক হয়েছিল 1982 সালে, এবং তখনকার তৎকালীন যে সাংস্কৃতিক মন্ত্রী ছিল জ্যাক ল্যাং, তার মাধ্যমে এই ফেদুলা মিউজিকটি অনুষ্ঠিত হয়েছিল। দেন মেট্রো 2 ধরে আমরা অমভেরের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে তোমরা সবাই জানো, প্যারিসের মধ্যে খুবই বিখ্যাত একটি চার্চ সাক্রে-কোর। ওখানে আমরা ডিসাইড করলাম যে ফেদুলা মিউজিকের সময়টুকু আমরা থাকবো।